কালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকাল, আর মহাকালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকালী। মহাকালেন চ সমং বিপরীত রতাতুরাম, অর্থাৎ মহাকালের সহিত বিপরীত প্রতিক্রিয়ায় মগ্ন। এর অন্তর্নিহিত অর্থ হলো মহাকাল রূপ যদি ধ্বংসকে বোঝানো হয়, তার বিপরীত ক্রিয়া অর্থাৎ সৃষ্টি। আর এই আদি অনন্ত সৃষ্টির নিয়ন্ত্রক হলেন মহাকালী। আর মায়ের রং কালো কেন জানেন? জগতে অন্ধকার না থাকলে আলোর তাৎপর্য যেমন বোঝা যায় না, তেমন কালোর মধ্যেই মানুষকে আলো খুঁজে নিতে হয়। আর এই কালোর মধ্যেই আলোর মানে হলো আমাদের জীবনের সমস্ত ক্রোধ, ক্লেশ, ঘৃণা, মোহ ত্যাগ করে অন্তরাত্মা পরিশুদ্ধ করা, জ্ঞানের আলোর পথে এগিয়ে যাওয়া। মায়ের গলায় যে মুন্ডমালা, তা হলো ব্রহ্ম জ্ঞানের প্রতীক। শব্দ ও ভাষার উৎপত্তি দ্বারা পুঁথিগত বিদ্যা তো আমরা রপ্ত করেই নিই, কিন্তু ব্রহ্মজ্ঞান যা আমাদের অন্তরাত্মাকে শুদ্ধ করে, সেই জ্ঞানের প্রতীক। এই জ্ঞান লাভ করার কথাই এখানে বলা হয়েছে। মায়ের কোমরে যে ছিন্ন হাত দিয়ে অর্ধজন্ম অঙ্গ ঢাকা থাকে, সেগুলিও বিশেষ তত্ত্বের প্রতীক। যেমন সাধক দু প্রকার, সকাম ও নিষ্কাম। সকাম সাধক হলো আমাদের মতো সর্বসাধারণ, যারা মায়ের কাছে কেবল চাইতেই থাকে। আর নিষ্কাম সাধক হলো তিনি, যিনি মাকে বলেন, আমার কিচ্ছু চাওয়ার নেই মাগো, তোমার চরণে আমায় একটু ঠাঁই দিও। সকাম সাধকের যে চাওয়া বা অফুরন্ত কামনা, এই ছিন্ন হাতগুলি দিয়ে এটাই বোঝানো হয় যে সকাম মানবদের জন্ম মৃত্যুর পরিণতি বারবার হতেই থাকবে। যতদিন না পর্যন্ত তিনি নিষ্কাম সাধকে পরিণত হচ্ছেন, ঠিক ততদিন জন্মের আনন্দ মায়া ও মৃত্যু কষ্টের মায়া তাদের আবদ্ধ করে রাখবে এবং তাদের ভোগ করতেই হবে। মায়ের ত্রিনেত্র উদীয়মান সূর্যের মতো, এক চক্ষু মায়ের সূর্যের মতোই দীপ্তমান, অন্য এক চক্ষু চন্দ্রের মতো, আর তৃতীয় চক্ষু অগ্নি সমদীপ্তমান। অর্থাৎ ত্রিজগতের সকল কিছুই মা স্বয়ং দেখছেন। আমরা যদি মনে করি লুকিয়ে কিছু করব, তা হবে না। মা তার ত্রিনয়ন দ্বারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তিনি অন্তর্যামী। মুক্তকেশী চতুর্ভুজাম, মায়ের মুক্ত কেশ দক্ষিণ অঙ্গ ব্যাপী প্রলম্বিত, আর মায়ের এই কেশ রাশির ছায়ায় মা তার সন্তানদের আগলে রাখেন। মায়ের বক্ষযুগল উন্মুক্ত। এর অর্থ কি জানেন? সদ্যজাত শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন সে শুধুমাত্র স্তন্যপান করে একটু একটু করে বড় হয়ে ওঠে। অন্য কিছু খাবার খাওয়ার মতো ক্ষমতা তখন তার থাকে না, শুধুমাত্র তরল জাতীয় পান করতে পারে সে। আর মা কালীকে আমরা মা রূপেই আরাধনা করি, তাই তার বক্ষযুগলের অর্থ হলো শস্যপূর্ণ বসুন্ধরা। মা সবসময় চান তাহার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর এই রূপ নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের উদ্দেশ্যে বলি, জন্মের সময় মাতৃদুগ্ধ পান করেছিলেন বলেই আপনার মধ্যে আজ কথা বলার মতো ক্ষমতা এসেছে। তাই মা কালী মূর্তিকে নিয়ে ব্যঙ্গ করে নিজের মায়ের অপমান করবেন না। মা তার সাদা দাঁতের দ্বারা লাল জিহ্বা কামড়ে ধরেছিলেন। এর অর্থ হলো মা সন্তানকে বোঝাতে চান সাদা অর্থাৎ সত্যগুণের দ্বারা লাল, রজ ও তমগুণকে ত্যাগ করা উচিত। সব রূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম। এর মানে সংক্ষেপে বলি, মা যখন ক্রোধান্বিত হয়ে অসুরকুলকে বধ করছিলেন, তখন তার প্রবল ক্রোধাগ্নির তেজে ত্রিভুবন কেঁপে উঠেছিল। ভূমিকম্প, দাবানল সমান অগ্নি চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল প্রবল বেগে। দ্রুত মায়ের ক্রোধ শান্ত করতে না পারলে ত্রিভুবন ধ্বংস হয়ে যেত। কোনো দেবী দেবতার সাধ্য ছিল না মায়ের সম্মুখে গিয়ে তাকে শান্ত করার। তখন মহাদেব মহাকালীর পথের সম্মুখে শুয়ে রইলেন ও মহাকালী না দেখেই মহাদেবের বুকে পা রেখেছিলেন। যখন তিনি দেখলেন স্বামীর বুকে পা রেখেছেন, তখন লজ্জায় দুঃখে চোখে জল এসেছিল মায়ের, এবং তিনি জীব কেটেছিলেন। এইভাবে মায়ের ক্রোধ শান্ত হয়েছিল। আর এই রূপেরই পূজা আমরা করি। জানি আরও বর্ণনা আছে মায়ের, কিন্তু একটি ভিডিওতে তো সমস্ত বর্ণনা তুলে ধরা সম্ভব নয়। এই ভিডিওতে এই পর্যন্তই চেষ্টা করলাম। আমার সাধ্যও নেই মহাকালী রূপের বর্ণনা করব, তবু মায়ের আশীর্বাদে এটুকু চেষ্টা করলাম।